আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে এসেছি। কিছু সুসংবাদ এবং কিছু আনন্দ আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। অনেকদিন যাবৎ আপনারা আমাদের কাছে প্রত্যাশা করেছেন, অনেকদিন আবেদন করেছেন যে আমাদের ঢাকায় কবে ক্যাম্পাস হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে ঢাকার মিরপুরে 11 নম্বরে আমাদের তোহা জিন্নুরাইন ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় শুকরিয়া। ইনশাআল্লাহ এই মাসের 5 তারিখ থেকেই আমাদের ক্যাম্পাসের কার্যক্রম মোটামুটি শুরু হতে যাচ্ছে এবং 11 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ভর্তি কার্যক্রম চলবে। ইনশাআল্লাহ এই মাসের 5 তারিখ থেকেই আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আহ্বান করছি, আপনারা আমাদের ক্যাম্পাসে আসবেন, দেখে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যে সমস্ত ইচ্ছা ছিল যে আমাদের ক্যাম্পাসে আসবেন, ওস্তাদের সাথে সাক্ষাৎ করবেন, আপনাদের সন্তানদেরকে আমাদের এই ইসলামিক সেন্টারে ভর্তি করবেন, আলহামদুলিল্লাহ আপনাদের সেই প্রত্যাশা কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন ওস্তাদ আবু তাহা মোহাম্মদ আল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি দিন রাত 24 ঘন্টা মেহনত করে চেষ্টা করে এই মার্কাজকে দাঁড় করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এই নতুন বছর আমরা কিভাবে উদযাপন করছি একটু পরেই দেখাচ্ছি। এক একজন এক একভাবে করছে। আলহামদুলিল্লাহ আমরা করছি নতুন বছর পুরা জাতিকে একটি মার্কাজ উপহার দিই। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা দিনই একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারছি। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ঘুরে ঘুরে আমাদের ক্যাম্পাস দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম কতটুকু হয়েছে। এখন ওস্তাদের কাছে আমরা একটু কথা শুনবো যে আমাদের এই মার্কাজে আমরা কি কি আমরা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ওস্তাদকে আহ্বান করছি এই বিষয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডের পাশেই তোহা জিন্নুরাইন ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করার এবং এই কার্যক্রম শুরু করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের তোহা জিন্নুরাইন ইসলামিক সেন্টার মিরপুর ঢাকা ব্রাঞ্চ স্টার্ট করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের এখন পর্যন্ত পুরো ডেকোরেশনের কাজ এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ আমাদের কাজ আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে বলে রাখছি যে প্রাথমিকভাবে আমরা এখানে কি করতে চাচ্ছি বা কি ধরনের এডুকেশনাল কার্যক্রম এখানে থাকবে। তো বেসিক্যালি এখানে 3টা ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করতে চাচ্ছি। একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য, যাদের বয়স 5 to 6 প্লাস, এখান থেকে শুরু করে তাদের ডিপার্টমেন্টের নাম দিয়েছি আমরা রাওযাতুল আতফাল। এবং এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাথমিকভাবে বিশুদ্ধ তিলাওয়াত, তাজবিদ, এর পাশাপাশি নুরানি নাজারা, হিফজ এগুলো দিব ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমরা তাদেরকে সোনামণিত দিনিয়াত শিক্ষা, যেখানে আমার সোনামণিরা, আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই জিনাত শিক্ষার পাশাপাশি তারা মাশাআল্লাহ সিরাত শিখবে ইনশাআল্লাহ, আখলাক শিখবে ইনশাআল্লাহ, পাশাপাশি হাদিস শিখবে, নবীদের কাহিনী, গল্পের মাধ্যমে জ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি রাওযাতুল আতফাল এই ডিপার্টমেন্টটা। তো এটা বেসিক্যালি ওই সব বাচ্চাদের জন্য যে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পান নাই, কোনো স্কুলে পড়েন অথবা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা ইংলিশ ভার্সন কোনো স্কুলে পড়েন, কিন্তু গার্ডিয়ানরা চান যে আমার বাচ্চাও হাফেজ হোক, আমার বাচ্চাও দিন শিখুক, কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক হয়নি বা এই ফিকিরটা তাদের হয়ে ওঠে নাই। তাদের জন্য আমরা এটাকে সেকেন্ড স্কুলিংয়ের মতো করে আমরা বলতে পারি আফটার স্কুল মাকতাব, এই স্টাইলে আমরা এটাকে ফর্ম করেছি যে আপনার বাচ্চাকে আপনারা 5 জোহর 2টা থেকে 3টার সময় দিয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আমরা তার দায়িত্ব নিব 7টা থেকে 8টা পর্যন্ত। এর মধ্যেই আমরা বিভিন্ন সেশনে তাদেরকে এইভাবে পড়াবো, যার যেটা জরুরত, যার যেটা হালত সেটা বুঝে আমরা পড়াবো ইনশাআল্লাহ। প্রথমত তাজবিদ থেকে, তারপরে আস্তে আস্তে নাজারায় যাবে, তারপরে হিফজে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যে বললাম রাওযাতুল আতফাল, এর মধ্যে আমরা তাদের প্রয়োজনীয় যে দ্বীনি জ্ঞানগুলো দরকার, আপনার যেটাকে আমরা বলি ফরজে আইনের জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো আমরা তাদেরকে শেখাবো ইনশাআল্লাহ।
আমরা তাদের জন্য একটা কর্নার করছি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আপনার বাচ্চা খেলাধুলার জন্য একটা কিডস জোনও পাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এটা একটা বিষয়, এটা একটা ডিপার্টমেন্ট আমাদের। তো এখানে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ আগামী 10 জানুয়ারি থেকে এবং 31শে জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা তাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আর সেকেন্ড ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের দিনী ভাইদের জন্য। যে দিনী ভাইরা কোনো স্কুলে পড়েন বা কোনো কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, কখনো মাদ্রাসায় যাওয়ার তৌফিক হয়নি বা সৌভাগ্য হয় নাই, দিন শিখতে চান কিন্তু অনলাইন ছাড়া তাদের সামনে কোনো অফলাইন প্ল্যাটফর্ম নাই এবং ওস্তাজদের সহবতে তারা আসতে চান কিন্তু হয়তো হয়ে ওঠে না, বেড়ে ওঠেন না, তাদের জন্য আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই ধাঁচে কিছু কোর্স রেখেছি। একটা তো আছে পুরো ডিপ্লোমা কোর্সের মধ্যে 6টা থেকে 7টা সাবজেক্টের কোর্স, এর পাশাপাশি থাকবে তাজবিদের কোর্স, পাশাপাশি তাদাব্বুরে কোরআন কোর্সটা একটু ইউনিক হবে ইনশাআল্লাহ, কারণ এর মধ্যে আমরা আল কোরআনের ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনুবাদ করার যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা তাদেরকে আমরা অর্জন করাবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি কোরআন পড়ে যেন নিজেই বুঝতে পারেন, এই যোগ্যতাটা আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ কোর্স থাকবে, ফর এক্সাম্পল সিরাত অফলাইন কোর্স, ইসলামিক হিস্ট্রির অফলাইন কোর্স, পাশাপাশি ফিকহের উপর অফলাইন কোর্স, আকীদার উপর অফলাইন কোর্স, এরকম কিছু কোর্সেস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের ডিপার্টমেন্ট অফ মানে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটা। আর আমাদের আরেকটা বড় অংশ হচ্ছে আমাদের দিনী বোনরা, যারা দিন শেখার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম অনেক সময় পান না বা তৌফিক হয় না, সুযোগটা হয়ে ওঠে না, নিরাপত্তার ঝুঁকি থাকে বা পর্দার একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে মেয়েদের জন্য আমরা আমাদের মহিলা ওস্তাজাদেরকে দিয়ে আলাদা ডিপার্টমেন্টে উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ফর্ম করেছি এবং এখানেও ছেলেদের মতো করেই ছেলেদের আদলেই ইনশাআল্লাহ তাআলা আমরা তাদেরকে গ্র্যাজুয়ালি বিভিন্ন সাবজেক্টের উপরে কোর্স করাবো। যেমন একটা হচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ফর ফিমেল, একটা পাশাপাশি হচ্ছে সিরাতের উপরে একটা, আকীদার উপরে, তারপরে ফিকহুন নিসা এই টাইটেলে একটা, এছাড়া নাজরার কোর্স থাকছে, হিফজ থাকছে এবং আপনাদের জন্যও আপনার ফরজে আইনের কোর্স থাকছে। এছাড়াও যদি আমরা প্রয়োজন বোধ করি যে সবার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স চালু করা দরকার, সেটাও আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করবো। তো পরিকল্পনা অনেক আছে, আপাতত আমরা এই 3টে ডিপার্টমেন্টটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আর এর পাশাপাশি ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য একটা সুসংবাদই বটে, আমি বলতে পারি যে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন দিনী বোনদের জন্য একটা সাপ্তাহিক তালিমের ব্যবস্থা থাকবে এবং দিনী ভাইদের জন্য একটা সাপ্তাহিক তালিমের ব্যবস্থা থাকবে এবং প্রতি মাসে 2টা দিন, একটা দিন দিনী বোনদের জন্য একটা সিস্টার সেমিনার এবং একটা দিনী ভাইদের জন্য ব্রাদার্স সেমিনার থাকবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক মাসের সেমিনারগুলোতে আমরা দেশ বরেণ্য ওলামায়ে কেরামদেরকে এখানে ইনভাইট করবো ইনশাআল্লাহ, তারা আপনাদেরকে দার্স দিবেন। এছাড়া আমাদের এখানে ওলামা চক্র থাকছে এবং পাঠ চক্র থাকছে, পাশাপাশি ইসলামিক লাইব্রেরি থাকছে, আরও অনেক কিছু। এবং সবচেয়ে বড় কথা, আমরা আমাদের যে একটা দিনী ইলম শেখার যে পরিবেশ এবং গবেষণামূলক যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমরা দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এখন পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি এবং আসলে এখানে আপনাদের সকলের কন্ট্রিবিউশনটা অনেক দরকার, কারণ আমাদের একার পক্ষে আসলে পুরো প্রজেক্টটাকে ডিল করা অনেক সময় একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কখনো ঠেকান নাই, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছেই তৌফিক প্রার্থনা করছি, প্রত্যাশা করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, সহযোগিতা প্রত্যাশা করছি এবং অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। কারণ এই কাজগুলো বেসিক্যালি শুধু আমাদের একার উন্নয়নের জন্য বা ফিকিরে করা হয়নি, বরং এটা আমরা পুরো সামাজিক ফিকিরে এই কাজটা করেছি। তাই এখানে আপনাদের অংশ রাখাটা খুব জরুরি। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন আমি। তো ইনশাআল্লাহ আগামী 10 তারিখ এটা উদ্বোধন হতে যাচ্ছে এবং আগামী 15 তারিখ এখানে একটা সিস্টার্স সেমিনারও হবে ইনশাআল্লাহ। সেটার প্রচারণা আপনারা অচিরেই আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে পাবেন। আর এই পুরো মাসটা আমরা এখানে ভর্তি কার্যক্রম চালু করেছি। ভর্তি ওপেন হবে আগামী 5 তারিখ থেকে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ। এছাড়াও আসছে রমজানে এখানে আরও অনেক কিছুই থাকছে, যেটা আজকে রেখে দিলাম। ইনশাআল্লাহ আগামী লাইভে আমরা রমজানের বিষয়গুলো আলোচনা করবো, যে রমজানে আমরা এখানে কি কি প্রজেক্ট রেখেছি। আপনারা যদি তারাবি পড়তে চান সেটারও ব্যবস্থা করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য মাসে একটা দিন আমরা একটা প্যারেন্টস মিটিং বা প্যারেন্টস কনফারেন্স করবো, যে কিভাবে আমরা এই যুগে আমাদের সন্তানদেরকে মানুষ করবো। এটা আমরা গার্ডিয়ানদেরকে শেখাবো এখানে একটা দিন মাস অন্তত আপনারা বাচ্চাদেরকে সহ আসবেন। আর এখানে
ন্যাচারাল অন্যান্য মাদ্রাসাগুলোর মতোই এখানে কিছু কিছু বিষয় থাকবে, যেটা আমরা কিছু কস্ট রেখেছি, এটা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থেই। তো এটাও খুব রিজনেবল থাকবে, আশা করছি আপনাদের সকলের সাধ্যের মধ্যেই থাকবে, আপনারা আসতে পারবেন, ভর্তি হতে পারবেন এবং দিন শেখার একটা সুন্দর পরিবেশ পাবেন। তাই দেরি না করে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা অচিরেই আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে আমাদের বিস্তারিত আরো প্রসপেক্টাস থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত বিবরণগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আগামী লাইভে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তো একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের কার্যক্রমের কি অবস্থা। বেসিক্যালি এটা হবে আমাদের ইস্তেকবাল, যেটা এখনো কাজ চলছে, এখনো কাজ শেষ হয় নাই, এখন অনেক কাজ বাকি, আশা করছি দ্রুত শেষ হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমের মধ্যে আমরা সাপ্তাহিক তালিমগুলো করবো, মাসিক সেমিনারগুলো হবে ইনশাআল্লাহ। মোটামুটি বড় জায়গা আছে, আশা করছি আমরা এখানে অনায়াসে 100-200 মানুষ এখানে আপনারা বসতে পারবেন আশা করছি। তো এইটা হবে আমাদের দার্সের জায়গা, মাশাআল্লাহ। এটা ডেকোরেট করা হচ্ছে এবং এটার জন্য প্রয়োজনীয় যে কার্পেট এবং বেঞ্চ বা চেয়ার এগুলো আমরা ব্যবস্থা করে ফেলছি, আশা করছি যে 2-1 এর মধ্যেই চলে আসবে। তো এখানে একটা জোন আছে, এই অংশটুকু আসলে আমি আমার মতো করে চিন্তা করছি আর কি। এটা বাচ্চাদের একটা খেলার জায়গা হবে, আশা করছি একটা কিডস। তো ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা শুধু পড়তেই আসবে না, এখানে খেলবে ইনশাআল্লাহ, ওদেরকে একটা ভালো পরিবেশ দেওয়া। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এলোমেলো একটা অবস্থা, কারণ এখানে কাজ এখন চলছে। তো এইটা হচ্ছে আমাদের দিনী বোনদের জন্য একটা ঘরোয়া পরিবেশে পড়ার মতো একটা শেপ করা হচ্ছে। এখানে অন্য দিক থেকে কোনো এন্ট্রেন্স নাই, তাদের জন্য সুবিধা। এটা আমাদের দিনী বোনদের জন্য একটা সেপারেট ক্লাসরুম, যেটাতে তারা মহিলা উস্তাদদের তত্ত্বাবধানে এখানে তাদের শিখবেন। এটা দিনী বোনদের জন্য এটা মোটামুটি বড় পরিসরে করা হয়েছে। তো কার্যক্রম চলছে, আরো অনেক কাজ বাকি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্ল্যানগুলো কি। পাশাপাশি এটা হলো আমাদের অফিস রুম, যেখানে ইনশাআল্লাহ আমরা অফিস করবো বলে আশা করছি। তো এটা হচ্ছে আমাদের অফিস রুম। ইনশাআল্লাহ অফিস রুমটাও আগামীকাল এবং পরশুর মধ্যেই ফুল ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি আমাদের ওই সাইডটাতে আমাদের কফি কর্নার আছে। কফি কর্নার আর কি, যারা কফি পছন্দ করে, এটা আমাদের ওজুখানা। এখানে অবশ্য ওজুখানা আছে, এখানে কফি কর্নার থাকবে। আর এটা আমাদের টিচারদের জন্য একটা টিচিং স্টাফদের বসার জন্য একটা জায়গা করা হয়েছে। এখানে অফিস স্টেশনারিগুলো আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো এটার মধ্যেই। তো এই হলো আপডেট আর কি। তো এই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে এবং অনেক ইনভেস্ট আমাদের এখানে করতে হচ্ছে এখনো। তো এখানে আমরা আপনাদের কাছ থেকে একটা দোয়া তো অবশ্যই প্রার্থনা করছি এবং আপনাদের সুনজর প্রার্থনা করছি। আপনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা এখানে আশা করছি যে আপনারা আপনাদের জানমাল কুরবানি করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনই কাজের সাথে থাকার তৌফিক দান করেন, ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর দ্বীনের যে ইলম এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। বাকি বিষয় হলো ইনশাআল্লাহ। অনেকেই দিনী ভাই বোনদের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই মার্কাজটা আমরা কোথায় করেছি। আমি আপনাদেরকে লোকেশনটা একদম দেখিয়ে দিচ্ছি। এটা মিরপুর 11 কেন্দ্রীয় মসজিদের একদম পাশে, আপনার একদম রাস্তার পাশেই। আমি ক্যামেরাটা দেখাতে পারছি কিনা জানি না, একদম মেইন রোড দেখা যাচ্ছে এবং পাশেই মেট্রো রেল দেখা যাচ্ছে। এবং আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে মিরপুর 11 কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা লোকেশন আমরা পেয়েছি। এবং আরও সহজের জন্য বলছি, নিচেই বনলতা একটা রেস্টুরেন্ট আছে, এর উপরে হচ্ছে আমাদের এই মার্কাজ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সবাইকে উদাত্তভাবে আহ্বান করছি, আপনারা আমাদের মাদ্রাসায়, আমাদের এই মার্কাজে আপনারা আসুন, আমাদের মার্কাজের অবস্থা দেখুন। ইনশাআল্লাহ আপনারা এতদিন যা প্রত্যাশা করেছেন আমাদের থেকে, আমরা চেষ্টা করছি যে আমরা পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের যে প্রত্যাশাকৃত সেই মার্কাজ আমরা উপহার দিতে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কাজের জন্য দোয়া করবেন। বিশেষ করে যার চেষ্টা, যার মেধা আমাদের জন্য সবসময় জাতির জন্য
উম্মার জন্য যিনি সার্বক্ষণিক চিন্তা করেন ওস্তাদ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনাকে, আমাদের ওস্তাদকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা সেই প্রত্যাশা করছি আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছেও আমরা সেই দোয়া চাই ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই। আপনারা দেখেছেন যে আমাদের পুরা মার্কাজের প্রত্যেকটা রুম ফাঁকা আছে, এখানে অনেক আসবাবের প্রয়োজন, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই লাগবে। আলহামদুলিল্লাহ আপনারা কন্ট্রিবিউট করছেন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি। আরো কিছু বাকি, আমরা আশা করব যে আল্লাহ তো ঠেকায় রাখবেন না ইনশাল্লাহ, আপনারাও সচেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ। অন্য আরেক লাইভে বা ভিডিওতে আমরা আবার আমাদের আপডেট দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।